কাজী নজরুল ইসলাম শুধু শব্দের জাদুকর নয়, বাংলা সাহিত্যের এই অসামান্য ব্যক্তিত্ব ছিলেন স্বাধীনতা, বিদ্রোহ এবং মানুষের মর্যাদা প্রতিষ্ঠার এক অনন্ত স্রোত। উপন্যাস, নাটক, সঙ্গীত আর দর্শনেও নজরুলের অনবদ্য উপস্থিতি বর্ণাঢ্য করেছে এই বাংলা সাহিত্যকে। বিস্তারিত জানাচ্ছেন মোর্শেদা খান লিপি। বিদ্রোহী কবি নামে খ্যাত নজরুল ইসলাম তার কবিতা ও গানের মাধ্যমে সমাজের অন্যায়ের বিরুদ্ধে সাহসী কণ্ঠস্বর তুলে ধরেছেন। মাত্র 23 বছরের সাহিত্য জীবনে অসংখ্য কবিতা, গান, নাটক ও গল্প রচনা করে তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে একটি স্বর্ণালী অধ্যায় সৃষ্টি করেছেন। মোর প্রিয়া হবে এসরানি। অসাধারণ প্রতিভার অধিকারী কাজী নজরুল ইসলাম 1306 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব, কৈশোর, তারুণ্যের জীবনের পরতে পরতে সংগ্রাম করতে হয়েছে তাকে। যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গাহি সাম্যের গান। শৈশবে পিতার মৃত্যুর পর পরিবারের দায়িত্ব সামলাতে মসজিদের মুয়াজ্জিন থেকে শুরু করে লেটু গানের দলে কাজ করেন তিনি। এসব কাজে তার সঙ্গীত ও সাহিত্যের প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পায়। কাজী নজরুল ইসলাম কেবল কবি ও গীতিকারী নন, তিনি ছিলেন জ্ঞান, বিজ্ঞান ও সমাজ সচেতন এক সম্পূর্ণ মানুষ। তিনি ধূমকেতু, নবযুগ, কিরণ প্রভৃতি পত্রিকার সম্পাদক ও সাংবাদিক ছিলেন। ব্রিটিশ বিরোধী অবস্থানের কারণে একাধিকবার কারাবরণ করেন। নজরুল নাটক ও চলচ্চিত্রেও অবদান রেখেছেন। তিনি ধূপছায়া চলচ্চিত্র পরিচালনা করেন এবং পাতালপুরী, গোড়া, নন্দিনী, সাপুরে প্রভৃতি ছবির গীতিকার ও সুরকার হিসেবে যুক্ত ছিলেন। তুমি এ বালক বয়সে অসীম সাহসে আসিয়াছ বন মাঝে। সেনাবাহিনী থেকে ফেরার পর তিনি সাহিত্য চর্চায় মনোযোগী হন। 1920 সালের দিকে তার সাহিত্য জীবন শুরু হয়। 1922 সালে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা, যা বাংলা সাহিত্যের নতুন বিদ্রোহী সুরের সূচনা করে। একই বছর বিদ্রোহী কবিতা প্রকাশ পেয়ে তাকে বিদ্রোহী কবি হিসেবে অভিহিত করে। বলবীর বল উন্নত মম শির, শিরিনে হারিয়া আমারি নত শিরই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি। মাত্র 22 বছর ব্যক্তির লেখক জীবনে তিনি রচনা করেছেন প্রায় 3000 গান, লিখেছেন অসংখ্য কবিতা, ছোট গল্প, উপন্যাস। 1942 সালে কাজী নজরুল ইসলাম স্নায়বিক রোগে আক্রান্ত হন, যার ফলে তিনি বাকশক্তি হারান ও সাহিত্য চর্চা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েন। দীর্ঘ অসুস্থতার পর 1972 সালে স্বাধীন বাংলাদেশের সরকার তাকে সপরিবারে দেশে ফিরিয়ে নিয়ে আসে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার ডিগ্রি প্রদান করে। 1976 সালে তাকে 21 পদকে ভূষিত করা হয়। 1976 সালের 29 আগস্ট তৎকালীন পিজি হাসপাতালে মৃত্যুবরণ করেন এই মহাবিদ্রোহী কবি। কবির ইচ্ছানুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে সমাধিস্থ করা হয়। মোর্শেদা খান লিপি, গ্রিন নিউজ ডেস্ক।